আমাদের দেশের যে জনগণ এই পিআর পদ্ধতিটা কি এটি তো তারা এখনো জানে না। আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, তো একটা দীর্ঘ সময় পর নির্বাচন ঘোষণা হয়েছে, জাতি একটা স্বস্তিতে ছিল বা আছে এখনো, যে একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচনের হাওয়া কিন্তু জনগণের মধ্যে অলরেডি বহমান আছে। কিন্তু পিআর পদ্ধতি বা এই পদ্ধতি ওই পদ্ধতি যদি বলতে যায় তাহলে জনগণ তো অবাক হবে যে পিআরটা আবার কি। কারণ আমাদের দেশের 95% লোক এখনো জানেন না যে পিআর পদ্ধতিটা কি। কিন্তু এটা যদি আমাদের দেশের জনগণ এখনো জানে, আমি ভোট কেন্দ্রে যাব, আমার হাতে কালি দেওয়া হবে, আমি ভোটটা দিব। বিগত দিনে তো কালি দেওয়া হতো না, খালি ভোট সিল মারতেই থাকতো, হাত ব্যথা হয়ে যেত। এখন সে শান্তিতে একটা ভোট দিয়ে বেরোয় আসবে, কালিটা মাকে বাইরে এসে দেখবো যে আমি প্রথম ভোটটা দিলাম, বা নতুন প্রজন্ম যারা আমি প্রথম ভোটটা দিলাম, বা যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা স্বস্তিতে ফিরবো যে আল্লাহর অশেষ রহমতে আমরা ভোটটা দেওয়ার সুযোগ অধিকারটা পেলাম। তাই সেটাকে যদি বিলম্বিত করা হয় তাহলে কিন্তু একটা অনিশ্চয়তা হতেই পারে। আর এই অনিশ্চয়তাটা কিন্তু দেশের জন্য একটা ক্ষতিকর। কারণ এই অনিশ্চয়তার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টরা পালিয়ে গেছিল, তারা কারো না কারো উপর ভর করে তারা কিন্তু আবার রাস্তায় নামার চেষ্টা করবে। এখনই কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও কিন্তু খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। কারণ এখন প্রশাসনে যারা আছে তারাও কিন্তু এতটা দক্ষ না, রাষ্ট্র চালানোর জন্য এতটা দক্ষ না। তারা এই ঠিক মতো যে চালাতে পারছে সেটাও বলার কোনো সুযোগ নেই। কারণ এই এত বড় একটা দেশ, এই কয়টা উপদেষ্টা মিলে কিন্তু চালানো সম্ভব না। যদিও তারা রাজনীতিবিদ হতেন, তারা যদি আগে অভ্যস্ত হতেন তাহলে কিছুটা হয়তো পারতেন, কিন্তু পুরোপুরি পারতেন না। আর তারা যেহেতু অভ্যস্ত না, তারা যদি এই ব্যাপারে ট্রেন্ড না, তারা কিন্তু এটা সামাল দিতে পারছেন না। আপনি দেখেন যে চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে, মায়ের কুলে শিশু ধর্ষণ হচ্ছে, অনবরত কিন্তু ক্রাইম বেড়েই যাচ্ছে। এর জন্য একটি নির্বাচিত সরকার দরকার। এই নির্বাচিত সরকারটা, আমরা তো জনগণের উপরে আস্থাশীল, এই জনগণকে নিয়েই তো আমরা হাসিনাকে সরাতে সার্থক হয়েছি। এই জনগণকে আমরা ভোট দেওয়ার সুযোগ দিই। আমরা বিএনপি কখনো কিন্তু বলিনি আমাদেরকে জয়ী করতে হবে, আমাদেরকে ক্ষমতা আনতে হবে। আমরা বলেছি যে বিএনপিকে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। জনগণ বিচার করবে যে কাদের ক্ষমতা আসা উচিত, কারা আসলে দেশটা ভালো চালাতে পারবে। এই ভারটা জনগণের উপরে ছেড়ে দিই, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করুক, এই নির্বাচিত সরকারকে আমরা দেশটা পরিচালনা করার সুযোগ দিই। কারণ এর আগে কিন্তু একটা ট্রেন্ড ছিল যে 5 বছর পর পর একটা ক্ষমতার একটা চেঞ্জ হতো, তখন কিন্তু একটা জবাবদিহিতার একটা জায়গা ছিল যে আগামী 5 বছর পর আমি থাকবো না, আরেকটা সরকার আসবে, তখন কিন্তু আমাকে বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের এই 15-16 বছরে কিন্তু ওই ট্রেনটা থেকে আমরা দূরে সরে গেছিলাম, যে আমাদের ক্ষমতা, তারা কিন্তু 41 সাল পর্যন্ত ক্ষমতা তারা ডিক্লারি দিয়ে ফেলছিল। এতে করে তারা তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না। করছেন যে বিএনপি শুধুমাত্র ভোট চাই, ভোটের মধ্যে যদি ক্ষমতায় জনগণ আনে তাহলে সরকার, যদি বিএনপিকে না আনে অন্য কাউকে আনবে, তারা আসবে।